হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এক দাদা এসেছেন, বেথুয়া থেকে দাদাটা এসেছেন। আমার খুব ভালো লাগলো কি এত দূর থেকেও এসছেন দেখা করতে। তো দাদার একটা সমস্যাও ছিল, যাক সেই সমস্যাটাও সলভ করা হলো। তো কি সমস্যা ছিল সেটা আমি বলবো না, দাদা বলবে কি সমস্যা ছিল। তো নিজের মুখ থেকে শোনাটাই সব থেকে ভালো আর কি। তো দাদার একটা সমস্যা ছিল, দাদা সেই সমস্যাটা হয়তো নিজে দাদা সব কিছু করেছিল মেনটেন, পরে এই ট্যাক্স ভেরিফিকেশনে গিয়ে একটু সমস্যা হয়েছিল। তো বাকিটা দাদা বলুক। নমস্কার, আমি রাজুদার যে হেল্পফুল অ্যাটিটিউড, সাহায্যকারী মনোভাব, আমি অভিভূত আর কি। ওনার এত সহজ সরল মানসিকতা। এই ফিল্ডে সাধারণত কি হয়, যারা থাকেন তারা অন্য একজন ক্রিয়েটারকে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, কিছুটা তো বটেই, যে একটুখানি এড়িয়ে চলা। উনি কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমার সঙ্গে ওভার টেলিফোনের প্রথম আলাপ, ওনার ফোনেই আমি কথা শুনে মুগ্ধ হয়ে গেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওনার কাছে এসে সরাসরি হেল্প চাইব। আমি কিছুই অ্যাকচুয়ালি ফেসবুকের যে আমার প্রোফাইলটা আছে কীভাবে কি মেনটেন করতে আমি কিচ্ছু জানি না। উনি ওভার টেলিফোন আমাকে এত সুন্দর করে গাইড করে দিয়েছিলেন যে পেজটার এই বিষয়গুলো করুন, আপনি দেখবেন পেজটার গ্রোথ আসবে। তো সেই অনুযায়ী আমি করেছিলাম। তারপরে সত্যি সত্যি পেজটা ভালো গ্রোথ হয়। এবং কি পেয়েছে শুনুন, বোনাস পেয়ে গেছে, ইনস্টিমেট পেয়ে গেছে, যেটা মনিটাইজেশন ফেসবুকের, সেই মনিটাইজেশন পেয়ে গেছে, মানে জানেই না যে মনিটাইজেশন হয়ে গেছে। আমরা কত প্রতিদিন দেখি কত মিনিট ওয়াচ টাইম হলো, কত মিনিট ওয়াচ টাইম হলো, দাদারটা অটোমেটিক হয়ে গেছে। মানে আমি আজকে সেট আপ করিয়ে দিলাম, বোনাস সেট আপ করালাম, ইনস্টিমেট সেট আপ করালাম, ট্যাক্স ভেরিফিকেশন করিয়ে দিলাম, মানে ব্যাঙ্ক সেট আপ যেটা দেওয়ার আর কি সেটা দিয়ে দিলাম। প্লাস আরেকটা আছে সাবস্ক্রিপশন, সেটাও পেয়েছে। অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশনটা প্রোফাইলে খুব কম পাওয়া যায়, তো সেইটাও দাদা পেয়েছে। এর জন্য কংগ্রাচুলেশনস কি ওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আমি ওনার এই ব্যবহার, ওনার যে হেল্পফুল মনোভাব অসাধারণ। উনি ওনার চ্যানেল, ওনার যে দর্শক, প্রত্যেকেই আমার তরফ থেকে ওনাকে শ্রদ্ধা, আপনাদের শ্রদ্ধা, এবং ওনার চ্যানেলটা আরও গ্রো করুক। উনি এভাবেই মানুষের পাশে আরও দাঁড়ান, মানুষ সহায়তা পাক। এবং আমি সবাইকে সাপোর্ট করব, সবাই হেল্প পাবে। আমি চাই কি, মানে আমার জন্য যদি কেউ একজন উঠতে পারে, আমি সেটা চাই যে আমি সবাইকে, যারা যারা এরকম করছে, দেখুন অবভিয়াসলি ইনকাম হচ্ছে না তা নয়, ফেসবুক থেকে ইউটিউব থেকে সবাই ইনকাম করছে। তো আমরা হয়তো জানতাম না, আমরা অনেক পিছিয়ে আছি। তো এগুলো মানুষের ভুল, যে বাড়ির বউরা করতে পারবে না, এই করতে পারবে না। ভালো কন্টেন্ট অনেক আছে। ঠিক ঠিক ঠিক, একদম। সবাই টিচিং লাইন করুন, বাচ্চাদের শেখান, পড়াশোনা শেখান। আপনাকে যে ড্যান্স করতে হবে এমন কোনো ব্যাপার নয়। আপনি বাড়ির মহিলা, আপনাকে ড্যান্স করলে আপনি পয়সা পাবেন এরকম ব্যাপার নয়। আপনি টিচিং করুন, যে বিষয়ে আপনি জানেন, বাচ্চাদের পড়াশোনা শেখাতে পারেন। তো সেগুলো নিয়ে আপনি ক্লাস করতে পারেন বাচ্চাদের, প্রত্যেক দিন আপনি ভিডিও ছাড়বেন, বাচ্চারা দেখবে, ঠিকই করতে পারেন। তো সেক্ষেত্রে আমি মনে বলি এটা আপনারা যারা নতুন করতেই পারেন। এরকম ভাববেন না কেউ যে মানুষ কি বললো, ওগুলোকে রিলস করলেই খুব একটা অচ্ছুত হয়ে গেল ব্যাপারটা। দাদা নিজে টিচার হয়েও এই যে আপনাদেরকে মোটিভেশন পিস দেন, কোনো দরকার নেই দেওয়ার, কিন্তু দেয় কেন? এই মোটিভেশন আপনার যদি একটু কাজে লাগে, আপনার যদি হেল্প হয়, এটাই। তো আপনারাও সবাই চেষ্টা করুন যে এগিয়ে আসুন, আর কমিউনিটি সুন্দর তৈরি হোক। দাদার আইডিটাও সবাই একটু দেখবেন, কি নামে রয়েছে? আমার নাম ভোলা দাস নামে রয়েছে আইডিটি, প্রোফাইল আর কি, ভোলা দাস নামে প্রোফাইলটি রয়েছেন। সবাই একটু সাপোর্ট করবেন, দেখবেন, একটু লাইক করবেন। কেননা দেখুন, আপনারা লাইক কমেন্ট করলে তবেই আপনাদের মতন মানুষ একটু উপরে উঠতে পারবো। সবই আপনাদের হাতে রয়েছে, আপনারা আমাদেরকে কি করবেন, কিভাবে আমাদেরকে উপরে তুলবেন। তো আপনারা একটু লাইক কমেন্ট করলে আপনাদের এইটা অনেক মূল্যবান আমাদের কাছে। তো প্লিজ আপনারা একটু সবাই লাইক কমেন্ট করবেন, দাদার আইডিটাও একটু দেখে দেবেন, একটু দেখবেন সবাই। আর একটু মোটিভেশন পিস দেয়, তো একটু ভালো করে সবাই একটু দেখবেন, অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আর যদি কারোর কোনো সাহায্য দরকার পড়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে। আর এত দূর থেকে আসার জন্য দাদাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য, কি এত দূর থেকে এসেছেন। দেখুন, হেল্প চাইলেও সবাই আসতে পারে না, এরকম অনেকের মধ্যে থাকে যে আমি কেন যাবো। তো এই জিনিসটাও আপনারা তাড়াবেন আর কি মন থেকে। এরকম ব্যাপার নেই আমি সব জানি বলে আমি সব পারি, এরকম নয়। আমি সব জানি এটাও বলছি না, কি অনেকে আছে কি না আমি তো সব জানি, আমি কেন যাব।
কিন্তু এর জন্য আপনার নিজের ক্ষতি হবে, আপনার আইডিটা হয়তো বসে যাবে, আপনি লজ্জায় ইগোতে এগুলো করবেন না। অনেকে করে, তাদের আইডি খারাপ হয়ে গেছে আমি দেখেছি, এই জন্য বললাম, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না, এই জন্য ঠিক হয়ে গেল। এটা যদি নিজের মধ্যে ইগো রাখতো, আরে আমি একজন এরকম, আমি কেন যাব ওখানে, কেন ঠিক করতে যাব, এরকম অনেকে আছেন আমার কাছে এসেছেন, তাদের আইডিটা রিজেক্ট পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে একজন এসেছিলেন, এক দিদি, সেম, তিনি টিচার, তিনি ওইরকম ভেবেছিলেন আমি কেন যাব, কেন করাবো, আইডিটা রিজেক্ট হয়ে গেছে, প্রোফাইলটা রিজেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এরকম আপনারা করবেন না। যদি প্রবলেম হয় কারোর থেকে সাহায্য নেবেন, আমরা বলিনি, একদম, কারোর একদম। থেকে সাহায্য নেবেন। ঠিকই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, টাটা, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে।